আপনি কখনো ভেবেছেন যে আপনার জীবনে একটা অদ্ভুত ঘটনা, আপনার জন্মই একটা আশ্চর্য ঘটনা? আপনি কি জানেন যে আপনার মায়ের গর্ভে আপনার সৃষ্টি কিভাবে হয়েছে? রক্ত থেকে উৎপন্ন হয়ে এক সুন্দর মানুষ হিসেবে আপনি এসেছেন। এই জন্য আপনার কাছে কোন এক্সপ্লেনেশন বা বিবরণ আছে? আজ যে আপনি যে জীবিত, সেটা একটা আশ্চর্য ঘটনা। আপনার হৃদয় প্রত্যেক মিনিটে 72 বার, আর পুরো দিনে লাখ বার। 30 বছর, 40 বছর, 60 বছর বাঁচলে সেটা কতবার, কত কোটি বার কম্পন হচ্ছে দেখো। একবার যদি সেটা থেমে যায়, টক 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 টক, ব্যাস হয়ে গেছে। কি হয়েছে? হার্ট অ্যাটাক। প্রত্যেক মিনিটে কতবার নিঃশ্বাস নিচ্ছ? শ্বাসকে ভেতরে নিয়ে যাওয়ার বাইরে ছাড়া আমাদের অজ্ঞানতায়। যাদের শ্বাসকষ্টের অসুখ আছে শুধু তারাই জানে। আর আমরা তো এরকম কিছু না করি, শ্বাস নিচ্ছি ছাড়ছি, শ্বাস নিচ্ছি ছাড়ছি, নিচ্ছি ছাড়ছি। শ্বাস ভেতরে নেবার পর ভেতরে গিয়ে আটকে গেলে তাকে কি বলে? হার্ট অ্যাটাক। ব্যস্ত হয়ে গেল, জীবন শেষ। এর চেয়ে আশ্চর্যজনক কি ঘটনা চাই আপনার? কোনো অদ্ভুত ঘটনা চাই আপনার? এই পৃথিবী চারদিকে ঘোরে, খুব জোরে জোরে ঘোরে, খুব জোরে ঘোরে, খুবই জোরে। সেটা সংখ্যায় বলে আমি আপনাদের এখন সংশয় ফেলবো না। পৃথিবীর চারদিকে ঘুরে সূর্যের প্রদক্ষিণ করে, কিন্তু আপনারা একটু না নড়ে আরাম করে থাকেন। এটা কি অদ্ভুত নয়? আমাদের পৃথিবীর চেয়েও ওই সূর্য 100 গুণ বড়, আকাশে 100 গুণ বড়। 42 ডিগ্রি হয়ে গেলে শ্বাস নিতে কষ্ট হয়। সূর্যের গরম কতটা জানেন কি আপনারা? মোটামুটি 4 লাখ ফ্যারেনহিট। 4 লাখ ফ্যারেনহিটের উৎপাদন হয়। কিন্তু তাও পুরো সংসার যাতে নিজে নিজের সীমাতে বন্ধ থাকে, তা তার নিয়ন্ত্রণে। কোনো বৈজ্ঞানিক কথা বলেন না যে পরমেশ্বর নেই। যারা বিজ্ঞান সম্পর্কে জানেন, বিজ্ঞানের বাস্তবিকতাকে যারা জানেন, তারা এসব বলেন যে কোনো মহান শক্তি আছে, এর মধ্যে কোনো মিথ্যা নেই। আশ্চর্য এটা। হেরোদ বলেন, একটা প্রমাণ দেখান আপনি, আমি মুক্ত করে দেব যিশুকে। হ্যাঁ, তোকে দেখানোর জন্য, তোর প্রশংসার জন্য আমি কোনো প্রমাণ দেখাবো না। প্রয়োজন হলে যার প্রয়োজন আছে তার জন্য অদ্ভুত ঘটনা ঘটাই আমি নিজেকে দেখাবার জন্য বা নিজের সামর্থ্য দেখাবার জন্য নয়। একটা জাদু দেখাবার জন্য কোনো প্রমাণ আমি দেব না। তুমি যদি সত্যি পরমেশ্বরের সন্তান হও তাহলে নিচে এসো, তাহলে বিশ্বাস করব। নিচে আসলে বিশ্বাস করতো? আপনাকে বিশ্বাস করানোর জন্য আমি নিচে আসবো না। আমি পিতার ইচ্ছা পূরণ করতে শুলে চড়েছি, আমার কাজ শেষ করব। আপনি জীবন বাঁচছেন তো আপনার পরমেশ্বর জিহোবাকে, আপনার প্রভুকে, আপনার উদ্ধারকর্তাকে, যিনি আপনার জন্য নিজের রক্ত দিয়েছেন।